ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করছি ভোগান্তি দেখা যেত বিগত বছরগুলোতে, সেই ভোগান্তি কিন্তু এবার আর দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ঢাকায় ফিরে অনেকে কিন্তু কোন জায়গা থেকে এসেছেন? আমি আসি নাই, আমার আঙ্কেলরা আসছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু নামছেন এবং এই যে আসলে এবারে ঈদযাত্রা এই যে স্বস্তি হওয়ার পেছনে এই যে দীর্ঘ যে ছুটি, অর্থাৎ 10 দিনের যে ছুটি, 10 দিনের ছুটিটা কিন্তু অনেক বেশি প্রভাব ফেলেছে। কারণ এর ফলে কিন্তু অনেকে 2-1 দিন হাতে রেখে ঢাকায় ফিরেছেন, যার ফলে যে এই যে ঠিক শেষ সময়ে যে যাত্রীদের চাপ, সেই চাপ কিন্তু অনেকটাই কমেছে। এছাড়া ঠিক ঈদের আগের চিত্রটাও কিন্তু ঠিক এমনই ছিল, অর্থাৎ সেই সময়টাতেও কিন্তু যাত্রীদের দীর্ঘ চাপ ছিল না। দর্শক, এবারের ঈদে কিন্তু দীর্ঘ 10 দিনের টানা ছুটি পেয়েছেন এবং ঈদে যাত্রীদের ভাড়া যেন অতিরিক্ত না গুনতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনও কিন্তু অনেকটাই তৎপর ছিল। বিভিন্ন বাস কাউন্টারগুলোতে এবং বাস টার্মিনালগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন। যৌথ বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই, ভ্রাম্যমাণ আদালত সবাই কিন্তু এবারের অভিযান পরিচালনা করেছেন। সেক্ষেত্রে যারা বাড়তি ভাড়া নিয়েছেন তাদের কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছিল। সেক্ষেত্রে বাড়তি ভাড়াও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবার। সেই ক্ষেত্রে সব দিক মিলিয়ে কিন্তু ঈদ যাত্রাটা কিন্তু অনেকটাই কিন্তু সকলের জন্য কিন্তু স্বস্তির হয়েছে। এদিকে আমরা তবে বিচ্ছিন্ন এবারে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে। বিগত বছরগুলোতে ঈদ যাত্রার ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, তবে এবারের ঈদ যাত্রা কিন্তু খুব বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন ঘটনা লক্ষ্য করা যায়। তবে গতকালকে পদ্মা সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছে অন্তত 10 জন। সেক্ষেত্রে এই যে বেপরোয়া গতিতে যানবাহন চালানো, এটাও কিন্তু সড়ক দুর্ঘটনার একটি অনেক বড় কারণ। এবং যেমনটা জানা গিয়েছে যে ট্রাকের পেছনে সজোরে আঘাত দিয়েছিল বাস, সেই আঘাতে কিন্তু ঘটনাস্থলে 1 জন এবং গুরুতর আহত অবস্থা আরও 1 জন, অর্থাৎ 2 জন গতকালকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে এই যে যারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, বিশেষ করে মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন এবং যে গণপরিবহনগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বেপরোয়া গতিতে কিন্তু ঈদযাত্রা অনেকটাই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে। দর্শক, আমরা রয়েছি একেবারেই পোস্তকলা ব্রিজে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যত বেলা গড়াচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু ছুটির শেষ দিন, সেক্ষেত্রে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু বাসের চাপও কিন্তু ঢাকামুখী বাসের চাপও কিন্তু বাড়ছে। এবং এই পোস্তকলা ব্রিজ দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের, অর্থাৎ শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, পটুয়াখালী থেকে শুরু করে সকল এই দক্ষিণাঞ্চলের সকল জেলার মানুষগুলো কিন্তু এই পোস্তকলা বাবুবাজার ব্রিজ দিয়ে কিন্তু তারা ঢাকার প্রবেশ মুখে এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু তারা প্রবেশ করে। সেক্ষেত্রে বিগত বছরগুলোতে যেমনটা চাপ ছিল, এবার আজকে কিন্তু ঠিক তেমন চাপ নেই।